Assalamu alaikum. Welcome to my another video. How to use dependent drop-down list in MS Excel. MS Excel. In this video, I discuss how to use dependent drop-down list in MS Excel. বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিভিশন নেম, ডিস্ট্রিক্ট নেম। এখানে ডিভিশন নাম রংপুর, ডিস্ট্রিক্ট নেম গাইবান্ধা চলে আসছে। যে এই রংপুর ডিভিশনে গাইবান্ধাটা আসছে। কিন্তু আমি এখানে ডিভিশন নেম যদি চেঞ্জ করি, ধরেন এখানে দিলাম আমি ঢাকা ডিভিশন। তো আমার এখানে ডিস্ট্রিক্ট নেম দেখেন, এখানে ঢাকা ডিভিশনের যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সব শো করতেছে। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখেন ঢাকা ডিভিশনের ঢাকা ডিস্ট্রিক্ট, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, এগুলো শো করতেছে। ঠিক আছে, তো আমি এখানে যদি আমি ধরেন দিচ্ছি যে ডিভিশন দিলাম চিটাগাং ডিভিশন, তো আমার এখানে দেখেন কিছু করতেছে যে এই যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, কুমিল্লা ডিস্ট্রিক্ট। এটা আমি আপনাদের যে এটা একটা জাস্ট ম্যাজিক। তো এটা আপনাদের আমি দেখাবো যে কিভাবে এরকম এটা আমরা যে ফর্মুলা ইউজ করছি সেটা হলো ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন ফর্মুলা ইউজ করছি আমরা। তো এইটাই কিভাবে আপনারা করবো সেটা আপনাদের দেখাচ্ছি। যে দেখেন আমার স্ক্রিনে দেখেন যে আমার এখানে যে লিস্ট আছে এখানে দেখেন বরিশাল বিভাগ, চিটাগাং বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট। যে এই সিলেট বিভাগে যে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে যেমন বরিশাল এগুলো, তারপরে চিটাগাং বিভাগের যে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে আপনাদের যদি করতে যান যে সবগুলো এন্ট্রি করতে হবে, এমনকি সবগুলো যে আপনার ফন্ট সাইজ একই হতে হবে। যে উপরের যে হেডার ফন্ট সাইজ প্লাস এই যে নিচের যে সমস্ত সেল এগুলোর ফন্ট সাইজ সব একই হতে হবে। যদি একই না হয় তাহলে এই ড্রপ ডাউন ইভেন্টের ড্রপ ডাউন এই ফর্মুলাটি কাজ করবে না। তো এটা আমি দেখাচ্ছি কিভাবে এটা আমরা করলাম। যে এখানে যদি আমি সিলেট দিই, এখানে দেখেন আমি সিলেট দিচ্ছি, সিলেটের যে সমস্ত ডিস্ট্রিক্ট সেগুলো শো করতেছে, যে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ, সিলেট। ঠিক আছে, তো এটা কিভাবে করলাম এটা আমি ডিলিট করে দিয়ে দিচ্ছি। ধরেন আপনাদের আমি দেখাচ্ছি। তো এটা করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, যে কিবোর্ডে কন্ট্রোল মাউস এখানে রেখে কিবোর্ডে কন্ট্রোল শব্দ ধরে এরকম যে এই যে বরিশাল বিভাগে যে যতটি ডিস্ট্রিক্ট আছে, বরিশাল বিভাগে যতটি ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, সব সিলেক্ট করতে হবে। তারপরে চিটাগাং বিভাগের সমস্ত ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করলাম। তারপর ঢাকা যে বিভাগের যে সমস্ত সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর, তারপর সিলেক্ট করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর হোম মেনুতে যাওয়ার পরে যে ফর্মুলা বারে যাবেন আপনি। ফর্মুলা বার এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা যাবেন হলো ফর্মুলা বারে যাওয়ার পর ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে যেতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যাওয়ার পরে আপনি যদি এখানে দেখেন, এখানে যদি ক্লিক করেন এখানে আসছে যে আপনি কিবোর্ড দিয়ে করতে পারছেন যে কন্ট্রোল-শিফট-3। এখানে ক্লিক করার পর দেখেন এসে ক্রিয়েট ফ্রম সিলেকশন কন্ট্রোল+শিফট+F3 এটা দিলে হবে। আমি এখানে করলাম, এখানে ক্লিক করার পর এরকম আমার ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পর তো
তো ক্লিক দেওয়া আছে। তো আপনি এটা আমরা তো টপি চাই, এটা অনেকে হয়তো এরকম থাকবে না, ক্লিক করলাম, গাইড করলাম। তো আমরা এখানে টপ রোতে সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা চলে যাবো ডিস্ট্রিক্ট নেমের এখানে মাউসের কার্সার রেখে ডাটা চলে যাবো ডাটা মেনুতে যাবো। এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবো। করার পর ক্লিক করার পরে এরকম নিয়ে আসবে, ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা এখানে লিস্ট করে দেবেন। লিস্ট করে দেওয়ার পর এখানে এই সোর্সের এখানে ক্লিক করবো। সোর্সের ক্লিক করার পর যে সমস্ত আমাদের টপ সাইডে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্ট গুলো সিলেক্ট করে দেবে। দেখেন আমার হয়ে গেছে, ডিভিশন নেমে যে ড্রপ ডাউন হয়েছে, দেখেন এখানে রাজশাহী। এখন আমার ডিভিশন নেমে ড্রপ ডাউন করতে হলে আমার এখানে করতে হবে, কারণ মাউসের কার্সার রেখে ডাটা মেনুতে যেতে হবে। ডাটা মেনুতে যাওয়ার পর ডাটা মেনুতে যাওয়ার পরে এই যে দেখেন, ডাটা মেনুতে যাওয়ার পর আপনি এইগুলো ডাটা ভ্যালু ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যাবেন। এখানে যাওয়ার পর লিস্টে যাওয়ার পর ক্লিক করবেন। তারপরে এখানে ফর্মুলা ইউজ করতে হবে। এখানে আপনারা কি করবেন, ইকুয়াল করার পরে বিগ লেটার টাইপ করবেন, ইনডাইরেক্ট ইনডাইরেক্ট তারপরে ব্রেকেট তারপরে এই যে ডিভিশন নামে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্টার দিয়ে দিবেন, ব্রেকেট ক্লোজ ওকে দিয়ে দিবেন। এখানে আমার দেখেন তার সাথে যে সমস্ত ডিস্ট্রিক্ট দেখেন, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট চলে আসবে। ঠিক আছে। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই ফাইলটা দিয়ে দিব। আপনাদের নতুন করে এগুলো এন্ট্রি করতে হবে না, প্র্যাকটিস করতে পারবেন। আর আপনারা যদি আরো এটার মধ্যে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আরো ডিস্ট্রিক্টের যে সমস্ত থানা আছে, উপজেলা, এগুলো এন্ট্রি করে এরকম ড্রপ ডাউন